আমাদের শাওন ভাই একটু হালকা পাতলা অ্যাক্সিডেন্ট করছে, তার পায়ের রাইডিং জ্যাকেট ট্যাকেট ছিঁড়ে গেছে। ইয়া আল্লাহ, সব তো দেখা যায় খালি ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে। জলিমিন তাগলাঙ্গা পাসের পরে আমরা এখন যাচ্ছি জিসপার দিকে। তো মূলত কাহিনীটা হইলো, এখানে ওঠার পরে তাগলাঙ্গা পাসে ওঠার পরে আমার এত পরিমাণ শ্বাসকষ্ট হইতেছিল বলার মতো না। আমার অক্সিজেন সার্কুলেশন একদম হচ্ছিলই না। তারপর বসলাম, তখন আর ভিডিও করতে পারি নাই, কারণ হেলমেটটা মাথায় রাখাটা একটা অস্বস্তিকর লাগতেছিল। এখন প্রায় 15 মিনিট পর তাগলাঙ্গা পাসে আমরা এখানে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলে নাও মানালির দিকে চলে যাচ্ছি। আমার বাইকের একটা প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হচ্ছে ঠান্ডায় আমার বাইকের ব্যাটারি হয়তো ডাউন হয়ে গেছে। এখন আমার হচ্ছে সেলফ কাজ করতেছে না। সো এটা আরেকটা ঝামেলা যে কীভাবে আসলে স্টার্ট ওঠানো যায়। দেখা গেল যে একটু হালকা উপর থেকে নিচুতে ধরে তারপর হচ্ছে বাইকটাকে ঠেলে তারপর স্টার্ট করা লাগতেছে। সো এটা একটা বড় সমস্যা। এটা আমরা আশা করি মানালিতে যে হচ্ছে এটা ফিক্সড করতে পারবো, চার্জ করে নিলেই হবে ব্যাটারি, অথবা এর আগে যদি কোথাও পাই তাহলে এটা সলিউশন বের করা যাবে। এখানে অসম্ভব ঠান্ডা। আমরা তো বরফ দেখলামই, তার মানে বুঝতেই পারছেন যে এখানে 4-5 ডিগ্রির বেশি তাপমাত্রা হবে। আমার তো কথা বলতে কষ্ট হচ্ছে। ওই যে দূরে পাহাড়ের উপর বরফ। অ্যাকচুয়ালি আমরা ওই উপর থেকে নিচের দিকে নামতেছি। এখন আমরা নামতে একদম নিচের দিকে নামবো। আর অবশ্যই নামার সাথে সাথে যে আমাদের অক্সিজেন সংকটের যে বিষয়টা সেটা কমে আসবে। মানালির এই সেই রোড, যেই রোড আমরা ইউটিউবে ভিডিওতে অনেক দেখেছি। আজ সেই রোড দিয়ে আমরা ছুটে চলছি। এখন সাতচুর দিকে যাচ্ছি। সাতচু হচ্ছে এখান থেকে 127 কিলোমিটার্স, কিন্তু কম পথ না। আর জিসপা হচ্ছে আরও দূরে। সো আমাদের ঘড়ি দেখে তারপর হচ্ছে একটা স্থানে দাঁড়িয়ে ডিসাইড করতে হবে যে আমরা জিপসা যাব নাকি সাতচুতে স্টে করব। যেহেতু এখানে সন্ধ্যা হয় 8টা থেকে 8:30টার মধ্যে, সো আশা করা যায় আমরা আমাদের যে কোনো ডেস্টিনেশনেই খুব ভালোভাবে পৌঁছে যাব। আমরা এখনো সাতচু বোঝাতে পারি নাই। আর এই রাস্তাটা হচ্ছে ওয়ান ওয়ে, সো খবর হয়ে যাচ্ছে আসলে। সব ট্রাকগুলো আসলে একদম পুরা রাস্তার জায়গা জুড়ে হচ্ছে চালা দিছে। আর এর মধ্যে আমাদের শাওন ভাই একটু
হালকা পাতলা অ্যাক্সিডেন্ট করছে, সে তার পায়ের রাইডিং জ্যাকেটটাকে ছিঁড়ে গেছে হয়তো বা। আসলে অনেক দূর আগে চলে আসছে তো পরে ওনাদের জন্য অনেকক্ষণ ওয়েট করলাম। দুইটা গোপ্রো ব্যাটারি চার্জ শেষ, এটা লাস্ট ব্যাটারি। সো শুধুমাত্র এই জায়গাটার অফ রোডিংটা দেখানোর জন্য এই ভিডিওটা অন করা হয়েছে। কী রকম মারাত্মক লেভেলের অফ রোডিং এখানে। আরও পিছনে আরও বেশি ছিল, বাট ওইখানে দাঁড়ানোর মতো কোনো ক্যাপাসিটি ছিল না, তাই দাঁড়াতে পারি নাই। এখন এর মধ্যে আমাদের পিছনের যারা আছে রাইডার, তারা হচ্ছে একটু বেশি স্লো চালাচ্ছে, মেবি কোনো সমস্যা হয়েছে। নাও ও মাই গড, এখানে এভাবে যেতে হবে। তো আমরা ওদের জন্য ওয়েট করব, ওয়েট করা ছাড়া আসলে কোনো উপায় নাই। ও মাই গড, পিরামিডের মতো একদম অবস্থা। আল্লাহ, সব তো দেখা যায় খালি ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে। রক্ষা করো মাহমুদ, রক্ষা করো, রক্ষা করো। এইসব রোডে তো অনেক কষ্ট করে সাইকেল চালায় অবশ্য। আরো মোটর সাইকেল আসতেছে। সাকিব ভাইকে আমাকে সামনে না পিছনে? সামনে সামনে সামনে। ও মাই গড, ঠিক है। এই ব্রিজে ট্রাক যাবে, চিন্তা করতে পারোস? হেভি ওয়েট ট্রাক। এই রোডটা পুরোটা অফ রোড, এই রোডটা ভালোই না, আল্লাহ জানে। ওই যে বলছিল যে পুরো অফ রোড। আল্লাহ, Allah 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 Allah. I want to go, bro. हमको छोड़ दो। हमारा भाई ब्रदर उधर है, हमको छोड़ दो ब्रो। Oh my God, या अल्लाह रहम कर अल्लाह। कोई ले जाते से तुम्ही, हम तो बीच में लॉक हो जाते थे सब। আল্লাহ গো আল্লাহ, কই যেতেছে? এই যে কিলার রাস্তার মতো, সূর্যরা অনেক ডিস্টার্ব করতেছে। ओ भाई हमारा आदमी है ब्रो, हमको छोड़ दो, हमको छोड़ दो, छोड़ दो। আল্লাহ, কই যেতেছে আবার? কই এসে পড়ছে? পুরা থ্রিলার মুভি একদম, মানে সামনে যে কি আসতেছে আমি জানি না, তাহলে যাইতেছে যাইতেছে যাইতেছে। এই রোডটা আমি না ভিডিওতে দেখি না কখনো, কিন্তু জানি যে সাতচুর পর যাতে কয়েক কিলোমিটার হচ্ছে কি আছে, অফ রোডিং আছে। যে এই অবস্থার অফ রোডিং জানেন, এটা তো জানি না। You guys are also using Bluetooth connection.
1 ঘন্টার উপরে অফরোডিং চলতেছে আমাদের, তাও অফরোডিং শেষ হয় না। আল্লাহ জানে কতক্ষণ লাগে আরো। পুরো সূর্যের আলোটা একদম পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছাছে। আমরা যাচ্ছি। আল্লাহ 55 কিলোমিটার তুমি পথ সহজ করে দাও আল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমাদের আনাদার রাইডাররা সবার উপর দিয়ে আসলে ধকল যেতেছে অনেক। আসলে কিছু করার নাই, এই 55 কিলোমিটার সাতটি পর্যন্ত আমাদেরকে আজকে পাড়ি দিতেই হবে। কেননা এই 55 কিলোমিটার পাড়ি না দিতে পারলে রাত্রেবেলা এই যে রোডটা, এই রোডে অফরোডিং করা ইম্পসিবল। তারপর আমাদের সার্চিতে হোটেলও দেখতে হবে, কারণ রাত্রেবেলা যে অসম্ভব ঠান্ডা, এতে বাইরে থাকলে অটোমেটিকলি মারা যাব। আমরা এখন লাচুংলোতে 16,616 ফিট উপরে। এখানে এখানে যে কি পরিমাণ ঠান্ডা আসলে এটা বলার মতো না। তো এখন আমরা আমাদের কিছু অ্যাক্সেসরিজ বের করছি। এখানে আসলে সার্ভাইভ করার মতন না। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উই হ্যাভ টু মুভ। অ্যান্ড জানি না কি হবে সামনের দিকে, এত ঠান্ডা হাত কাজ করতেছে না। আল্লাহ, সব বাইকাররা একটু করে দাঁড়াইছে, আবার তারা চলে যাচ্ছে কারণ এটা প্রচুর ঠান্ডা। আমরা উঠে যাই।